বাংলাদেশ জামাতে ইসলামীর পক্ষ থেকে জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল পূর্ব মুহূর্তের আলোচনা সভায় বক্তব্য রাখছেন মাওলানা আব্দুল হামিদ। তিনি তার বক্তব্যে বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে এটিএম আজহারুল ইসলামকে বন্দী করা হয়, কিন্তু ফ্যাসিস্ট সরকার পালিয়ে যাওয়ার পরেও অন্তর্বর্তী সরকারের আজ 6 মাস পেরিয়ে গেছে, তবুও এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া হয় নাই। এখনও তিনি কারাগারে। ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে। বৈষম্যের কারণেই এই ফ্যাসিস্টের পতন হয়েছে, কিন্তু আজও আমরা বৈষম্যের শিকার। কারণ রাজবন্দী সকলেই মুক্তি পেলে এখনও আমাদের নেতা এটিএম আজহারুল ইসলাম মুক্তি পায়নি। ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা আমাদের নিবন্ধন বাতিল করেছে, আমাদের প্রতীক দাঁড়িপাল্লা বাতিল করেছে। 6 মাস পেরোনোর পরও আমাদের নিবন্ধন এখনও ফিরিয়ে দেওয়া হয় নাই, আমাদের প্রতীক দাঁড়িপাল্লা ফিরিয়ে দেওয়া হয় নাই। তাই আমি আজকের এই ভাষণ থেকে বলতে চাই, আমাদের নিবন্ধন ফিরিয়ে দেওয়া হোক, আমাদের প্রতীক দাঁড়িপাল্লা ফিরিয়ে দেওয়া হোক। আমরা বৈষম্যের শিকার হয়ে থাকতে চাই না। অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসকে বলতে চাই, আমাদের নিবন্ধন ফিরিয়ে দিন, আমাদের নেতা এটিএম আজহারুল ইসলামকে অবিলম্বে মুক্ত করে দিন। মুক্তি না হলে আমরা আন্দোলনে নেমেছি, ঘরে ফিরে যাব না যতদিন না মুক্তি দেওয়া হয় আমাদের নেতার। চিকিৎসাধীন আছেন। আমি ওনার সাথে যখন দেখা করতে গিয়েছিলাম, উনি বলেছেন রংপুর গেলে রংপুরের মানুষের এবং দায়িত্বশীলের কাছে আমার সালাম পৌঁছে দেন। কিন্তু ওনাকে কখনো আমি নরম দেখি নাই। উনি যে বক্তব্য দিয়ে হাসিনা রোশনালে করেছিলেন, মনে হয় আগার মায়ের রংপুর আর ফলফলে গেলে সেই বক্তৃতা আবার শুরু করলেন। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, এই হাসিনার বিরুদ্ধে 2011 সালের সেপ্টেম্বর মাসের 19 তারিখে কর্মসূচি ঘোষণা করেছিলেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। তিনি জামায়াত ইসলামী পল্টন অফিস চত্বরে বক্তৃতা বলেছিলেন, আমি আর পল্টনে বলেছে বক্তৃতা করব না, আমরা আগামী সপ্তাহে রাজপথে বাইতুল মুকাররমে নামব। এরপরে সাংবাদিক সম্মেলন করে উনি বলেছিলেন, 19 সেপ্টেম্বর 2011 সারা বাংলাদেশে জামাত ইসলামী ছাত্র শিবিরের অফিস খুলে দেওয়া এবং জামাত ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বের মুক্তির দাবিতে সমাবেশ এবং মিছিল হবে। 19 সেপ্টেম্বর 2011 সারা বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ জনতা মাওলানা মতিউর রহমান জামি, আলী আহসান মুজাহিদ, মানুষের অত্যন্ত প্রিয় নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মুক্তির দাবিতে সারা বাংলাদেশে উত্তাল জনসমুদ্রে পরিণত হয়েছিল। আপনারা জানেন, সেদিন ঢাকা শহর অচল হয়ে গিয়েছিল, পুলিশ বাহিনী নির্বাক হয়ে গিয়েছিল, হতাশ হয়ে পড়েছিল। সন্ধ্যার পরে আমরা কেন্দ্রীয় অফিসে ছিলাম। আদার ভাই বলেছিলেন, আব্দুল হালিম, নুরুল ইসলাম বুলবুল, দুইজন আমরা সামনে, যে তোমরা আর বেশি দেরি করো না, চলে যাও, আমি এশার নামাজ পড়ে বাসায় চলে যাব। এই হলে আদার ভাইয়ের সাথে 2019 সালের 19 সেপ্টেম্বর গ্রেপ্তার হওয়ার 15 মিনিট আগের কথা আমার।
যাও আল্লাহ ভরসা। এবং বলেছিলেন তোমরা দুজন গ্রেপ্তার হলে 6 মাস, আমি গ্রেপ্তার হলে 6 মাস 2 বছর না, আমাকে মনে হয় ছাড়বে না। আজকে 13 বছর 5 মাস, আজকে 18 তারিখ আর 19 সেপ্টেম্বর, আমি হিসাব করেছি আজ 18 তারিখ পর্যন্ত 13 বছর 5 মাস পূর্ণ হয়েছে। আমরা প্রশ্ন রাখতে চাই, ডক্টর ইউনূস সাহেব, আপনার তো আমাদের আন্দোলনের ফসল, অনেকে মুক্তি পেয়েছে, মুসলিম জননেতা এটি মাদার ইসলামকে কেন মুক্তি দেন না? আমরা আদালতের মাধ্যমে আইনি প্রক্রিয়া আমরা চালিয়ে যাচ্ছি, কিন্তু এটি মাদার ইসলাম শুধু আইনি প্রক্রিয়ার মধ্যে আপনারা ছেড়ে দেবেন, অবিলম্বে নির্বাহী আগে সেটাকে মুক্তি দিতে হবে। আপনার স্মরণ আছে 5 সেপ্টেম্বর সন্ধ্যায় যখন বঙ্গভবনের সেনাপ্রধান সহ আমির জামাত ডাক্তার শফিকুর রহমান গিয়েছিলেন, তিনি প্রেসিডেন্টের সামনে বলেছিলেন আজকে আমরা কোন দলীয় দাবি আপনার কাছে দেব না। মাননীয় প্রেসিডেন্ট কাঁপতেছিলেন, নীরব ছিলেন, বলে আপনারা যাই বলবেন তাই পাস। দাবি ছিল যে সব রাজনৈতিক মামলা প্রত্যাহার করার হবে, প্রেসিডেন্ট রাজি হয়েছিলেন। রাজনৈতিক মামলা সব এখনো প্রত্যাহার হয় নাই। আর কঠিন স্বৈরাচার ফ্যাসিস্ট ভারতের দালাল শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পরে কেন এটি আমাদের ইসলাম এখনো জেলখানায় থাকতে হচ্ছে? সংগ্রামী ভাই বন্ধুগণ, এটি মাজারুল ইসলাম রংপুরের গর্ব নয়, তিনি বাংলাদেশের জাতীয় নেতা। কোন এক সময় আসবে এই এটি মাজারুল ইসলাম তারাগঞ্জ থেকে এমপি হবেন, বাংলাদেশের মন্ত্রীও হবেন। আমরা সরকারকে বলতে চাই, যিনি 13 বছর আওয়ামী দুঃশাসনের চরম নির্যাতনের শিকার হয়েছেন, তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে। আজকে সাংবাদিক ভাই বন্ধুগণ সহ সরকারের কাছে বলতে চাই, ইউনূস সাহেবের এই সরকারের বয়স 6 মাস 10 দিন, 11 দিন আজকে সময়। আমরা কিন্তু সারা দেশে কোন মিছিল সমাবেশ করি নাই, আমরা দলীয় প্রোগ্রাম করেছি। আমাদের আন্দোলন ছাত্রদের আন্দোলনের কারণে এই স্বৈরাচার দুপুরের খাওয়া পর্যন্ত রেডি ছিল, খাইতে পারে নাই, ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আওয়ামী লীগের বাংলাদেশের কবর দিয়ে ভারতে গিয়ে জানাজা পড়ানো হয়েছে। আপনারা এটি মাজারুল ইসলামকে আর দেরি না করে মুক্তি দিতে হবে। এটি মাজারুল ইসলাম মাওলানা মতিউর রহমান নিজামী বিশ্বস্ত ব্যক্তি ছিলেন। এটি মাজারুল ইসলাম যারা আলী আসাম মুজাহিদের সভাভিষিক্ত নেতা ছিলেন। জামাতের আমির জামাত সেক্রেটারি জেনারেল গ্রেফতার হওয়ার পরে মাওলানা মতিউর রহমান নিজামী যাকে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল নিযুক্ত করেছিলেন, তিনি হলেন এটি মাজারুল ইসলাম। অনেকে বলতেন আজার ভাই নেতা তো 3 জন চলে গেল, এত কড়া বক্তৃতা করেন পল্টনে, একটু নরমে কথা বলতে হয় না? আজার ভাই একদিন বলতেছিলেন, বলে আব্দুল হালিম আমি নাকি বেশি কড়া বক্তৃতা করি। আমি আজার ভাই কত রাখবেন, কর্মীরা নেতারা জেলে গেছে, কিন্তু আপনার বক্তৃতা জনশক্তি উজ্জীবিত হয়। এই জন্য পল্টনের প্রত্যেকটা সমাবেশের বক্তৃতা কর্মীরা যে সাহস ভিত্তিতে আবার বেরিয়ে আসতো, সেই সাহসী নেতা হচ্ছেন এটি মাজারুল ইসলাম। আজকে রংপুরবাসীকে ধন্যবাদ জানাতে চাই। 2 জন পরীক্ষিত বীরের জন্ম হয়েছে রংপুরে। একজন আবু সাইদ, যে জুলাই আন্দোলনের সংগ্রামের মহানায়ক, বুকের ভিতর অনেকজন বুক পেতেছি গুলির কর। এই যে ছবিটা এখন আন্তর্জাতিক ভাবে হয়েছে, গর্ব ঢাকা রংপুরে।
আপনাদের কথা কি কণ্ঠ বাহে? হ্যাঁ, সারা বাংলাদেশ সারা বিশ্ব জেগে উঠেছে কি বলে। এই জন্য সকল রাজনৈতিক দলের আগে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান প্রথম আবু সাইদের বাড়িতে এসেছিলেন। আরেক বীর হলেন যিনি গ্রেপ্তারের মধ্য দিয়ে সারা বাংলাদেশে জামাত ইসলামের কর্মীরা আন্দোলন সংগ্রামে আরো বেশি অনুপ্রেরণা পেয়েছেন। তিনি হলেন রংপুরের কৃতি মানুষ AKM আজাদ ইসলাম। আজকে আমরা বলতে চাই 13 বছর 5 মাস জেলে তিনি আছেন। এর আগে আমাদের আরেকজন নেতা 13 বছর 1 মাস জেল খেটে, যিনি আন্তর্জাতিক খ্যাতি সুবর্ণ মুফাসসির কোরআন, আপনাদের হৃদয়ের মানুষ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি। আন্দোলনে কাদের অবদান আমরা সব বলে এখানে একজনের ক্রেডিট প্রকাশ করতে চাই না, কিন্তু আল্লামা সাইদি এই সুরাছাড়ের জেলখানায় 13 বছর 1 মাস থেকে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মেহমান হয়েছে। আর 13 বছর 5 মাস জেলে আছেন AKM আজাদ ইসলাম। জামাত ইসলামের 11 জন শীর্ষ নেতা জীবন দিয়েছেন, কিন্তু জামাত আপোষ করে নাই। জামাত স্বৈরাচারী শেখ হাসিনার সাথে আপোষ করে নাই। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জামাত সোচ্চার। আমাদের নেতাদেরকে ফাঁসি দিয়েছে। অনেকে বলে যে ভাই ফাঁসির আদেশ তো আদালত থেকে আসে না, কোথার থেকে আসে? বলে দিল্লি আর বড় বড়। জামাত ইসলামী নেতাদেরকে সাজানো মামলায় আপনারা বানোয়ার তথ্য দিয়ে ফাঁসি মনস্থ করেছেন, জাতি এটা বুঝে ফেলেছে। সংগ্রামী ভাই বন্ধুগণ, তাই আসুন আজকে আমরা আওয়াজ তুলছি। আমাদের এই আওয়াজ বঙ্গভবন পর্যন্ত যাবে। আমাদের এই আওয়াজ ডক্টর ইউনূস সাহেবের ভবন পর্যন্ত যাবে। আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। আজহারুল ইসলাম ভাইকে যদি অবিলম্বে মুক্তি দেওয়া না হয়, এই আন্দোলন শুরু হয়েছে, রংপুর জেগে উঠেছে, দিনাজপুর জেগে উঠেছে, সারা বাংলাদেশের আজকে জামাত ইসলামের ইউনিভার্সিটি জেলার আজকে হাজার লক্ষ কোটি মানুষ আজকে স্লোগান দিচ্ছে AKM আজাদ ইসলাম ভাইয়ের মুক্তি চাই। এর ব্যতিক্রম হলে ইনশাআল্লাহ আমরা বৃহত্তর কর্মসূচির মধ্য দিয়ে অবশ্যই AKM আজাদ ইসলাম ভাইকে মুক্তি করে আনার ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। আসুন, আজকে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র আছে। আবু সাইদের রক্তে, ছাত্র জনতার রক্তে স্বৈরাচার পালিয়ে গেছে, এটা ঠিক, কিন্তু হঠাৎ করে টুস মারে ঘুষ মারে, কি বলেন? কিন্তু এই ষড়যন্ত্র ব্যক্ত করে দিচ্ছে ছাত্র সমাজ, সাধারণ মানুষ। এই জন্য এই চক্রান্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আগামী দিনে এই রংপুরের বিশাল ময়দানে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান আসবেন ইনশাআল্লাহ। মুক্তি পেয়ে AKM আজাদ ইসলাম ভাই আসবেন এবং জনতার উদ্দেশ্যে রংপুরের মানুষের জন্য তিস্তা নদীর পানি বন্টন চুক্তির ব্যাপারে, তিস্তা মহাপরিকল্পনার ব্যাপারে ইনশাআল্লাহ আমির জামাত বক্তব্য রাখবেন। আসুন, আমরা জুলুমের শিকার হয়ে আমার 1 লক্ষ কর্মী জেল খেটেছে। আমাদের 11 জন শীর্ষ নেতা সহ 400 নেতা কর্মী শাহাদাত বরণ করেছে। আমাদের 5000-এর উপরে নেতা এবং কর্মী আছে যার একটা হাত নাই, একটা পা নাই। আজহার ভাইয়ের সাথে দেখা করতে গিয়েছি, বলেছি আজহার ভাই বলেছিল আমি যে একটু অসুস্থ আছি, কিন্তু আমি যেসব কর্মীদেরকে রেখে গেছি এদের মধ্যে অনেকে আছে যাদের শহীদ হয়ে আজকে বলতে চাই 1 লক্ষের উপর কর্মী, নেতা কর্মী কারাবরণ, 11 জন শীর্ষ নেতা সহ 400 নেতা কর্মীর জীবন দান,
5,000-এর উপরে নেতাকর্মীর বন্ধুত্ববরণ, হাজার হাজার নেতাকর্মীর ঘরবাড়ি ছাড়া এইগুলো বিগত আন্দোলনের অ্যাসেট হয়েছে। এই জন্য আমরা ভয় পাই না। আমরা কোন আধিপত্যবাদী শক্তি রক্ত চক্ষুকে আমরা ভয় পাই না। এই জন্য আসুন সংগ্রাম আমরা আজাদ মুক্তির জন্য শুরু করেছি, দেশের মানুষের মুক্তির জন্য, এবং অতীত স্বৈরাচার যেন আর আসতে না পারে সজাগ সচেতন থাকার মধ্য দিয়ে একদিকে আমরা লড়াই করব, আরেকদিকে দেশ এবং সমাজ গঠন করার জন্য ছাত্রদের যে স্লোগান উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই, বৈষম্য মুক্ত একটি সমাজ নির্মাণে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা ঘোষণা করেছি সংখ্যালঘু সংখ্যাগুরু নয়, পাহাড়ি বাঙালি নয়, আমরা এই দেশের সবাই গর্বিত নাগরিক। এই জন্য সকল ধর্ম এবং সকল দলের মানুষ ঐক্যবদ্ধভাবে আমাদের প্রিয় মাতৃভূমি যেটা বাদশাহ মুক্ত হয়েছে, যেটা স্বৈরাচার মুক্ত হয়েছে, যেটা হাসিনা মুক্ত হয়েছে, যেটা ভারতীয় আধিপত্যবাদ মুক্ত হয়েছে, এই বাংলাদেশ অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে সকল দল মিলে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। অবিলম্বে জনতা এটি মাদার ইসলামের মুক্তি চাই, মুক্তি চাই দিতে হবে।